অ্যানালিসিস, তাই না? এই দুটো আমরা দেখেছিলাম, সো এটার অ্যাপ্লিকেশন দেখব। আচ্ছা, আমি সেশনটা রেকর্ড করা স্টার্ট করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমরা থার্ড সেশন, এটা আর এর। তো আমরা ক্লাসিফিকেশন দেখব, মেইনলি ফোকাস করব লজিস্টিক রিগ্রেশন আর লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালিসিস। আর আরেকটা কাজ আমি যেটা করব, তোমাদের যে অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, তো সেটার যে ডেটা সেটটা, সেটা আমি আজকে একটু দেখাবো। আর কোয়েশ্চেনটা আমি আসলে ভাবছিলাম যে একটু ওপেন রাখবো, তো এটা আমার একটু ঠিক করতে হবে যে এটা তোমরা এক্সপ্লোর করবে তোমাদের মতো, ঠিক আছে? কারণ সেট অফ কোয়েশ্চেন দিলে এটা একই রকম হবে সবার। তো ডেটা সেটটা দেখে তোমরা আহ, মানে ডেটা সেটটা আমি একটু ইউনিক করার চেষ্টা করব সবার জন্য। বাট মানে একই ধরনের ইনফরমেশন থাকবে, একই ধরনের ডেটা থাকবে না। সো ডেটা সেটটা দেখে মানে তোমরাই ধরো একটা 10 পেজ রিপোর্ট বা অ্যানালিসিস তোমাদেরকে জেনারেট করতে হবে। সো নেসেসারি আউটপুট গুলো থাকবে, ডেসক্রিপশন থাকবে, আউটপুট গুলোর এক্সপ্লেনেশন থাকবে। বাট কোয়েশ্চেন গুলো কি কি তোমরা করবে সেটা তোমরা ডিসাইড করবে, ঠিক আছে? কিছু এক্সপ্লোরেটরি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে পারো। তারপরে এই যে আমরা লিনিয়ার রিগ্রেশন করেছি, নন লিনিয়ার বাইনারি লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালিসিস, যা যা শিখলাম এগুলোর একটা অ্যাপ্লিকেশন। আর আমরা আসলে ট্রিও দেখছিলাম, বুটস্ট্র্যাপিং, সো সেই পার্টটা অবশ্য এখনো আমরা যেহেতু আরে কভার করি নাই, তো ওই পার্টটা হয়তো রেখে দিতে পারো, বা যা যা করেছি সেটা সেটার অ্যাপ্লিকেশন ওখানে দেখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস ডিসকাস করতে চাচ্ছিলাম যে তোমাদের তো একটা ইনকোর্সও নিব বলেছিলাম আমি, তাই না? ইনকোর্স আর তোমাদের অ্যাসাইনমেন্ট, এই দুটোর মধ্যে এই দুটোকে ইয়ে করে আমি 15%, তাই না? 15% ছিল না অ্যাসাইনমেন্ট, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, সো এটাকে মানে আমি এই দুইটা পার্টে ডিভাইড করতে চাই। কারণ অ্যাসাইনমেন্ট আমি জানি যে অ্যাসাইনমেন্ট তো এখন সলভ করার অনেক রকম ওয়ে আছে। এটা মানে খুব এফেক্টিভ হবে কিনা কতখানি, বাট আমি অ্যাসাইনমেন্টটা চাই যে অ্যাটলিস্ট তোমরা যেভাবেই করো অ্যাটলিস্ট বুঝে করো, সবকিছু করো। বাট আমি একটা ইনকোর্সও নিতে চাই। সো ইনকোর্সের সিলেবাসটা হবে তোমাদের আহ, তোমাদের ফার্স্ট যে মিড টার্ম, সেটার পরে যে আহ, আমরা কিছু কভার করেছি, আমি বোধহয় বলেওছিলাম যে রিস্যাম্পলিং মেথড, তাই না? যেখানে আমরা ক্রস ভ্যালিডেশন আর বুটস্ট্র্যাপিং দেখেছি, আর ট্রি, ঠিক আছে? তো ডিসিশন ট্রি, যেটা ক্লাসিফিকেশন, রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন ট্রি, সেই দুটোর উপর একটা কোর্স নিব। আমরা কটা ক্লাস পাবো অ্যাপ্রক্সিমেটলি? স্যার, আমাদের ফাইনাল একটু পিছিয়েছে, আগে 19 তারিখে হওয়ার কথা ছিল, এখন হচ্ছে হয়তো বা 26 বা 27 তারিখে শুরু হবে। আমরা এখনো অফিসিয়াল নোটিশ পাইনি। তো আচ্ছা হয়তো পিএল থাকবে 1 সপ্তাহে, তো আমরা সম্ভবত 15 জুলাই পর্যন্ত ক্লাস পাবো। পাবো। এখনো কিছু শিওর না, যেহেতু আচ্ছা, অফিসিয়াল নোটিশ হ্যাঁ, পাইনি। না, না, ঠিক আছে। আম, আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, আম, হ্যাঁ, তো তাহলে আমরা এনাফ ক্লাস পাবো প্রবাবলি। আমাদের ট্রিটা আমরা শেষ করিনি, আমাদের কয়েকটা ক্লাস বাকি ছিল। ট্রি এর পরে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন, ওটা আরেকটা ক্লাসিফিকেশন মেথড, মেশিন লার্নিং। আর তারপরে ছিল আনসুপারভাইজ লার্নিং এর কিছু পার্ট, তো সেগুলো আমরা কভার করব। বা তোমাদের ইন কোর্সের সিলেবাসে আমি শুধু রিস্যাম্পলিং মেথড আর ক্লাস মানে রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন থ্রি, এটা রাখবো আর কি। সো ইন কোর্সটা আমরা কবে নিতে পারি সেটাও একটু ডিসকাস করবো পরে, বাট আমরা স্টার্ট করি। আম, তোমরা কি আর স্টুডিওর স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার।
ওকে, তো আমরা আসলে আহ, এই যে স্টক মার্কেট ডেটা আমরা লাস্ট ক্লাসে, আমি সরি হ্যাঁ লাস্ট ক্লাসের রেকর্ডিংটা জাস্ট আপলোড করেছি কয়েক ঘন্টা আগে বোধহয়, তোমার মেসেজটা পেয়ে নাবিলা। বাট হ্যাঁ, তোমরা ওটার কন্টিনিউয়েশন, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা ডেটা সেট দেখবো যেটা স্টক মার্কেট ডেটা। এটা আসলে এই যে আইএসএলআর প্যাকেজ, তোমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, এটা একটা আর একটা প্যাকেজ হিসেবেই আছে। এই বইয়ের যে অথর, ওরাই এই প্যাকেজটা ক্রিয়েট করেছে। তো এখানে ডেটা সেট গুলোর ডেসক্রিপশন আছে, আমরা দেখছিলাম। তো আমরা কতগুলো ডেটা, বেশ কয়েকটা ডেটা দেখেছি তাই না। একটা গাড়ির ডেটা ছিল, আহ, তারপরে সিট বেল্টের একটা ডেটা সেট ছিল। তো আমরা এখন যে ডেটা সেটটা দেখবো সেটা স্টক মার্কেট ডেটা। তো মানে আর এ তো যে কোনো কিছু তোমরা হেল্প দেখতে পারো। তো কনসোলে জাস্ট কোয়েশ্চেন মার্ক ডেটা সেটটা যদি টাইপ করো, তো আমি নিচে লিখছি, দেখতে পাচ্ছ হোপফুলি সবাই, এস মার্কেট। তো দিলে এই যে হেল্পে এটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এস মার্কেট ডেটা সেটটা, এটা যে প্যাকেজের আন্ডারে আছে আইএসএলআর, সেই প্যাকেজের নামটা আসছে সেকেন্ড ব্র্যাকেটে। সো এস এন্ড পি, তো এস এন্ড পি হচ্ছে ওদের স্টক মার্কেট, আমেরিকার স্টক মার্কেট, স্টক মার্কেটের নাম তাই না। তো এস এন্ড পি স্টক মার্কেট ডেটা। সো এখানে ডেইলি পার্সেন্টেজ রিটার্ন, সো রিটার্ন হচ্ছে এই যে ডিফারেন্ট স্টকের যে, বা একটা অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স থাকে তাই না, সেটা যে চেঞ্জটা তাই না, পার্সেন্টেজ চেঞ্জ হয়, সেটাকে রিটার্ন বলা হয়। তো ডেইলি পার্সেন্টেজ রিটার্ন আছে ওই S&P 500 স্টক। সো S&P 500, সো ফুটসি, তোমরা জানো কিনা ইউকের স্টক এক্সচেঞ্জ আছে ফুটসি, FTSE, ফুটসি, ফুটসি 100। সো ফার্স্ট 100 যেটা সবচেয়ে কমন স্টক বা পপুলার স্টক তাই না, 500, তাদের একটা ইন্ডেক্স থাকে ওদের, মানে স্টক প্রাইসের একটা ইন্ডেক্স, অ্যাগ্রিগেট ইন্ডেক্স ক্রিয়েট করা হয়, চেঞ্জটা সেটা চেঞ্জটা দেখা হয়। তাই তো এটা একটা ইন্ডিকেটরও। তোমরা দেখেছো যে অয়েল প্রাইস শক তাই না, এই ইরান ওয়ারে অয়েল প্রাইসের চেঞ্জের কারণে যে স্টক মার্কেট প্রাইস ইন্ডেক্সটাও খুব উঠানামা করছিল। তো এটা খুব ক্লোজলি রিলেটেড উইথ অয়েল প্রাইস অ্যান্ড আরো অনেক বড় নিউজ, ঠিক আছে, যেখানে পলিটিক্যাল নিউজও হতে পারে, যেটার জন্য অনেক আনরেস্ট হতে পারে। এই ধরনের নিউজের সাথেও এটা বেশ ক্লোজলি উঠানামা করে। তো এই ইন্ডেক্সটা অনেক সময় মানে তোমাকে ইন্ডিকেট করে যে কত ভলেটাইল সিচুয়েশন এখন, বা কতখানি স্টেবল আছে আমাদের ওয়ার্ল্ডের ইকোনমি বা পলিটিক্যাল সিচুয়েশন। সো এখানে এই S&P 500 এর ডেটা আছে, ডেইলি পার্সেন্টেজ। তো এই ডেটা ফ্রেম উইথ 1250 অবজারভেশন, এগুলো ডেইলি অবজারভেশনস অন দ্য ফলোইং 9 ভ্যারিয়েবলস, 9টা ভ্যারিয়েবল, এখানে ইয়ার ভ্যারিয়েবল আছে। তো ডেইলি যদিও আছে, ইয়ারটাও মেনশন করা আছে। ল্যাগ 1 হচ্ছে প্রিভিয়াস ডের সাথে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তো পার্সেন্টেজ রিটার্ন ফর প্রিভিয়াস ডে। ল্যাগ 2 হচ্ছে লাস্ট 2 ডেজ এর, প্রিভিয়াস 2 ডেজ এর সাথে আজকের যে চেঞ্জটা, সেটা 3 ডেজ এর সাথে, 4 ডেজ এর সাথে, এভাবে আছে। ভলিউম হচ্ছে ভলিউম অফ শেয়ারস ট্রেডেড, সো নাম্বার অফ ডেইলি শেয়ারস ট্রেডেড ইন বিলিয়ন, সো কতগুলো করে শেয়ার ট্রেড হয়েছে অন এ পার্টিকুলার ডে, বিলিয়ন্স অফ শেয়ারস। আর টুডে নামে যে ভ্যারিয়েবলটা আছে, পার্সেন্টেজ রিটার্ন ফর টুডে, তো এটা হচ্ছে আজকের রিটার্ন, ঠিক আছে। তো আহ, আর ডাইরেকশন হচ্ছে, এটা একটা ফ্যাক্টর মানে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, আমরা দেখবো এটা একটা বাইনারি ভ্যারিয়েবল। তো এটা ভ্যালু নিচ্ছে ডাউন অ্যান্ড আপ, ইন্ডিকেটিং ওয়েদার দ্য মার্কেট হ্যাড এ পজিটিভ অর নেগেটিভ রিটার্ন অন এ গিভেন ডে। তো একটা পার্টিকুলার ডেতে মার্কেটের প্রাইস ইন্ডেক্সটা কি, মানে রিটার্নটা কি নেগেটিভ না পজিটিভ, তো সেটা ইন্ডিকেট করছে। সো পজিটিভ হলে আপ,
নেগেটিভ হলে ডাউন। এটা একটা বাইনারি ভ্যারিয়েবল। ওকে, সো আমরা যদি ডেটাটা দেখি তাহলে এটা এরকম হবে। তো দেখতে পাচ্ছ ইয়ারলি আছে এবং 2001 অনেকবার রিপিটেড হয়েছে, তাই না? কেউ বলতে পারবা 2001 কেন রিপিটেড হয়েছে বারবার ইয়ারে? এটা ডেইলি ডেটা। তো ডেইলি মানে অনেক 2001 এর ইয়ারে যতগুলো ডে এর ইনফরমেশন আছে ততবার 2001 রিপিটেড হয়েছে, তাই না? তো এটা ডেইলি ইনফরমেশন। সো এই 1250 ডেইজ, ঠিক আছে? তো ল্যাগ ওয়ান হচ্ছে প্রিভিয়াস ডে এর সাথে চেঞ্জ, ল্যাগ টু এরকম অ্যান্ড সো অন। ভলিউম হচ্ছে কত মিলিয়ন শেয়ার ট্রেডেড হয়েছে, তাই না? কত বিলিয়ন, কত বিলিয়ন শেয়ার ট্রেডেড হয়েছে। টুডে হচ্ছে আজকে রিটার্নটা পজিটিভ না নেগেটিভ, আর ডাইরেকশনটা হচ্ছে যে পজিটিভ হলে আপ দেখতে পাচ্ছ, নেগেটিভ হলে ডাউন অ্যান্ড সো অন। ওকে, সো আমরা যেহেতু ডেটা সেটটা অলরেডি প্যাকেজটাতে আছে, আমরা প্যাকেজটা লোড করেছি অলরেডি। তো আমরা জাস্ট গ্লিমস এস মার্কেট এটা দিলে তুমি কিছু ইনফর্ম, তাই না? ইয়ার গুলোর ভ্যালু গুলো কি কি, ল্যাগ ওয়ান এর ভ্যালু কিরকম এরকম আছে। এই এখানে ডাবল, ডাবল মানে আসলে নিউমেরিক উইথ ডেসিমাল ভ্যালুস কে আমরা ডাবল লিখি, আর এফসিটি হচ্ছে ফ্যাক্টর ডাইরেকশন। একমাত্র ডাইরেকশন ভ্যারিয়েবলটা ফ্যাক্টর ভ্যারিয়েবল, মানে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। তো নেমস এস মার্কেট কি দেখাবে, কেউ কি আইডিয়া করতে পারো? কারো মনে আছে নেমস দিয়ে আমি ডেটা সেটটার নাম যদি ব্র্যাকেটে দেই তাহলে আমি কি দেখতে পারবো এটা রান করলে? হ্যাঁ, কলাম মানে ভ্যারিয়েবল, আমরা তো ভ্যারিয়েবল গুলো কলামে রাখি, কলাম নেম গুলো। তো বেসিক্যালি কি কি ভ্যারিয়েবল আছে, তো আমরা যা যা এখানে দেখতে পাচ্ছি এই যে হেল্পে, এই ভ্যারিয়েবল গুলো এখানেই আছে, তাই না? তো ইয়ার, ল্যাগ ওয়ান, ল্যাগ টু এন্ড সো অন। ডাইমেনশন ডিএমএস মার্কেট হচ্ছে কতগুলো রো আর কলাম আছে, তো কয়টা ভ্যারিয়েবল কয়টা অবজারভেশন আছে। তো 1250 যেটা বলা হয়েছিল, তাই না? এখানে 1250 অবজারভেশনস আর 9 ভ্যারিয়েবল, সো এক্স্যাক্টলি তাই আছে। আর এস মার্কেট পাইপ, ঠিক আছে, পাইপ দিয়ে সামারি দিয়েছি। এটা আসলে এই ডেটা সেটের সামারিটা দেখাবে। এটা আরেকটা ওয়ে, যে সিম্পল ওয়ে হচ্ছে সামারি লিখে ব্র্যাকেটে ডেটা সেটটা দেওয়া, তাই না? তো এটা একই, কমন। তো সিম্পলি এটা, তাই না? তো মানে দুটো একই জিনিসই দেখাবে আসলে। পাইপের সাথে তুমি যদি পাইপের সাথে অ্যাড করো ফাংশনটা, তাহলে ব্র্যাকেটে আর কিছু লেখার দরকার নাই, কারণ তুমি ডেটা সেটটা দিয়ে স্টার্ট করেছো, এটার সাথে পাইপিং করছো যখন ফাংশনটাকে, ও এই ফাংশনটাকে অ্যাপ্লাই করবে ওই ডেটা সেটে, কারণ ডেটা সেটের সাথে পাইপড হয়েছে, তাই না? সো এই দুটো একই জিনিসই আমাকে দিবে। ঠিক আছে, তো এখানে দেখো সামারি মানে ও বেসিক সামারি দিবে সব ভ্যারিয়েবলের। তো যেটা করছে যেগুলো, এগুলো সবই নিউমেরিক, তাই না? ল্যাগ ওয়ান, ল্যাগ টু সব নিউমেরিক। সো নিউমেরিক ভ্যারিয়েবলের জন্য ও আসলে মিনিমাম ম্যাক্সিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, বা কুইন্টাইল বলছে নাকি কোয়ার্টাইল, সরি, ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল, মিডিয়ান, মিন, এগুলো দেয়, তাই না? আহ, কেউ আমাকে বলতে পারবা যে থার্ড কোয়ার্টাইল কিসের ইনফরমেশন দেয়? হুম, 75%। এই যে ধরো 1.17 ভলিউম হচ্ছে কত বিলিয়ন শেয়ার ট্রেডেড হয়েছে। তো এই যে 1.64 বিলিয়ন ডলার শেয়ার হয়েছে, সো 75% অফ দ্য নাম্বার অফ শেয়ারস ট্রেডেড, সেটা এই 1.64 বিলিয়ন ডলার বা তার নিচে, তাই না? তো আমাদের যে মানে ডেটার 75% অফ দ্য নাম্বারস মানে ভলিউমস ট্রেডেড 1.64 বিলিয়ন বা তার নিচে আছে, আর 25% উপরে আছে।
আচ্ছা, আর খেয়াল করো যে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য কিন্তু এই অন্যভাবে আসছে, এটা জাস্ট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, তাই না? বা পার্সেন্টেজও হতে পারতো, বাট ফ্রিকোয়েন্সি। তো অবভিয়াসলি ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলে তো আমাদের আর নিউমেরিক এই সামারি স্ট্যাটিস্টিক আসবে না, আমাদের ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ এগুলো আসবে। সো অটোমেটিক্যালি যেহেতু ডাইরেকশনটা ফ্যাক্টর ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করা আছে, ও জানে এটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, আর সো এটার সামারিটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের মতোই দিয়েছে ও। আমরা যদি এটা রান করি এক্স্যাক্টলি সেম জিনিসই আমাদের প্রডিউস হবে। সো এটা এটা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এটা একটা কোরিলেশন ম্যাট্রিক্স আমি প্রডিউস করতে চাচ্ছি, যেগুলো নিউমেরিক ভ্যারিয়েবল সেগুলোর জন্য। তো একমাত্র ডাইরেকশনটা বাদ যাবে এখানে। তো এখানে যেটা হয়েছে দেখো, আমি যদি এস মার্কেট তার সাথে কোরিলেশনটা অ্যাড করতাম পাইপ দিয়ে, সিওআর হচ্ছে কোরিলেশন। সো আমি যদি সিওআর ব্র্যাকেটে এস মার্কেট লিখতাম, তাহলে সবগুলো ভ্যারিয়েবলের একটা কোরিলেশন ম্যাট্রিক্স করতে চাইতো, কিন্তু যেহেতু এখানে একটা ফ্যাক্টর ভ্যারিয়েবল আছে, ওটা একটা এরর আসতো, তাই না? সো এখানে যেটা করা হচ্ছে, এস মার্কেট তারপর সিলেক্ট একটা ফাংশন, এই ফাংশনটা বলছে আমি কোন কোন ভ্যারিয়েবল বা কোন কোন কলামকে সিলেক্ট করব। তো এখানে আমি মাইনাস ডাইরেকশন দিতে পারতাম, ঠিক আছে, মাইনাস ডাইরেকশন, সিলেক্ট কি কি কলামে মাইনাস ডাইরেকশন, তো প্রবাবলি সেম জিনিসই আসবে। কিন্তু এখানে দিয়েছে ওয়্যার ব্র্যাকেটে ইজ ডট নিউমেরিক। তো এই জিনিসটা একটা আসলে আর্গুমেন্ট। তো বলছে যেখানে যেখানে নিউমেরিক ভ্যারিয়েবল, যেসব নিউমেরিক ভ্যারিয়েবল যেখানে আছে শুধু সেগুলোকে সিলেক্ট করবে। তো এটা একটা ওয়ে, বাট আমি প্রবাবলি এটাও কাজ করার কথা। তো আমি যদি এটা কাজ করি, তো এখানে হচ্ছে এস মার্কেট ডেটার উপর, ডেটা থেকে আমি সিলেক্ট করছি কোন ভ্যারিয়েবল গুলো যেগুলো শুধু নিউমেরিক। তো ওয়্যার ইজ ডট নিউমেরিক, আমি যদি জাস্ট এইটা মানে ওয়্যার ইজ নিউমেরিকের ইয়েটা রান করতাম, সো বেসিক্যালি ও যেসব জায়গায় যেসব ভ্যারিয়েবল নিউমেরিক তাদের জন্য ট্রু দিবে, আর যেটা ক্যাটেগরিক্যাল তাদের সেটার জন্য পজ দিবে। ঠিক আছে, আমাকে একটা মিনিট দাও। হ্যালো, হ্যাঁ। আম, উম, হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ। তো এখানে আমি শুধু নিউমেরিক ভ্যারিয়েবল গুলো সিলেক্ট করছি, তার সাথে আবার পাইপ দিয়ে এই কোরিলেশন ফাংশনটা অ্যাপ্লাই করছি ওটার উপর। তো এটা যদি রান করো, তাহলে দেখবে যে এরকম একটা কোরিলেশন ম্যাট্রিক্স হয়েছে। এটা আসলে একবারে আসেনি, মানে এক ফ্রেমে আসে নাই, মানে একসাথে। আমি দেখি আরেকবার রান করা যায় কিনা। আচ্ছা, এনিওয়ে, তো এখানে দেখতে পাচ্ছ ইয়ার, মানে এটা রোতেও ভ্যারিয়েবল সবগুলো আছে, কলামেও আছে। তো ডায়াগোনাল গুলো ওয়ান, কারণ একই ভ্যারিয়েবলের সাথে কোরিলেশন ওয়ান হবে অলওয়েজ। বাট একটা জিনিস খেয়াল করো যে ল্যাগ ওয়ান, আমি যখন ল্যাগ ওয়ানের সাথে ল্যাগ টু এর কোরিলেশন দেখছি, এটা নেগেটিভ বাট 0.02। ল্যাগ থ্রি এর সাথে যখন দেখছি আরেকটু কমেছে, তাই না কোরিলেশন? ল্যাগ ফোর এর সাথে আরো কম, ল্যাগ ফাইভ এর সাথে আরো কম। আহ, এটা কেন কমছে কেউ আইডিয়া করতে পারো? তো আবার বলছি, ল্যাগ ওয়ান হচ্ছে জাস্ট প্রিভিয়াস ডে এর সাথে আমার প্রাইসের চেঞ্জ, স্টক মার্কেট প্রাইসের। আর ল্যাগ ফাইভ হচ্ছে ধরো 5 দিন আগের প্রাইসের সাথে আজকের প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ। তো কেন কোরিলেশনটা কমছে ওভার ল্যাগস, কেউ আইডিয়া করতে পারো? হ্যাঁ, আবার বলো অথবা।
আচ্ছা মানে জাস্ট ইনটুইশনটা কি, মানে আরো মানে বেসিক ইনটুইশনটা কি, মানে তোমার ধরো আজকের প্রাইসের সাথে 5 দিন আগের প্রাইসের রিলেশন, মানে কোরিলেশনটা বেশি হওয়ার কথা, নাকি জাস্ট আগের দিনের প্রাইসের সাথে কোরিলেশনটা বেশি হওয়ার কথা? হ্যাঁ, টাইম। আহ, প্রথম দিনের সাথে সেকেন্ড দিন, সেকেন্ড দিনের সাথে থার্ড দিনের না, প্রথম দিনের সাথে সেকেন্ড দিন আর সেকেন্ড দিনের সাথে থার্ড দিন কিন্তু একই ল্যাগ, ল্যাগ ওয়ান। ঠিক আছে। তো হ্যাঁ, থার্ড, থার্ড দিন এক্স্যাক্টলি। তো সেভাবে বলতে হবে, হ্যাঁ। তো আমাদের টাইম সিরিজ, তোমরা কি টাইম সিরিজ পড়েছো? না, এখনো পড়োনি না? ফোর্থ ইয়ারে টাইম সিরিজ, আচ্ছা। সো হ্যাঁ, টাইম সিরিজ ডেটা দেখবে যে এই ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে, এটা খুবই খুবই পারসিস্টেন্ট। মানে ক্রস সেকশন তোমরা যে ডেটা দেখেছো তার সাথে মেইন ডিফারেন্সটা হচ্ছে টাইম সিরিজের যে এটা যেহেতু অর্ডার ডেটা, এটা একটা ডিপেন্ডেন্সি আছে। আমরা সাধারণত ক্রস সেকশনে ওয়াই গুলো ইন্ডিপেন্ডেন্ট ধরে নেই, তাই না, ইন্ডিভিজুয়াল অবজারভেশন গুলো, বাট এখানে ওভার টাইম একটা ডিপেন্ডেন্সি আছে। সো এটাই এখানে কাইন্ড অফ সেই জিনিসটাই, মানে অবভিয়াস যে আমরা অবজার্ভ করছি যে ওভার টাইম, মানে ল্যাগ ওভার ল্যাগস, এটা আসলে ডিপেন্ডেন্সিটা কমছে, মানে কোরিলেশনটা কম। বাট এটা খুবই এটা মেক সেন্স, তাই না? ওকে। আমি যেটা একটু দেখতে চাচ্ছিলাম যে ধরো আমরা যদি এইটাই আবার এভাবে করি, আমি দেখি যে ওয়ার্ক করে কিনা। সিলেক্ট, সিলেক্ট ব্র্যাকেটে আমরা, মনে আছে আমরা মাইনাস, মাইনাস দিয়ে একটাকে বাদ দিতে পারি। তো আমি যেহেতু জানি ডাইরেকশনটা, ডাইরেকশনটা ক্যাটেগরিক্যাল, ওইটাকে মাইনাস ডাইরেকশন দিয়ে সিলেক্ট, মাইনাস ডাইরেকশন মানে ডাইরেকশন ছাড়া বাকিগুলোকে সিলেক্ট করো, দেন আবার পাই অ্যান্ড দেন ফোর, এটা তাই না? তো এটাও একই ধরনের ওয়ার্ক করার কথা। তো এটা, তো সেম জিনিস দেখো। তো এটা তোমরা অনেকভাবে করতে পারো। তো সিলেক্ট মানে মাইনাস ডাইরেকশন, সো এটা যেহেতু আমি জানি ডাইরেকশন একটা ভ্যারিয়েবল, কিন্তু ফার্স্ট, মানে ফার্স্ট কোডটা মোর ইউজফুল বা মোর জেনারেল ইন দ্য সেন্স যে তোমার এখানে ওয়ারি করতে হচ্ছে না, যে তোমাকে দেখতে হচ্ছে না কোন ভ্যারিয়েবলটা ক্যাটেগরিক্যাল কোনটা নিউমেরিক, তুমি জাস্ট নিউমেরিক সব ভ্যারিয়েবলকে চুজ করতে চাও। এটা এটা একটা হিউজ ডেটা সেট হতে পারতো, তাই না? অনেক ভ্যারিয়েবল থাকতে পারতো, কিছু এখানে জাস্ট ফরচুনেটলি একটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, নাম্বার অফ ভ্যারিয়েবলস খুব কম, 9। একটা আমি দেখতে পাচ্ছি কোনটা ক্যাটেগরিক্যাল, আমি এক্স্যাক্টলি জানি কোনটা। সো বাট ধরো তোমার 100টা ভ্যারিয়েবল আছে, তার মধ্যে 30টা হচ্ছে ক্যাটেগরিক্যাল, বাকি 70 নিউমেরিক। তো তখন তুমি তো এই 30টাকে মাইনাস দিয়ে দিয়ে সবগুলোকে সিলেক্ট করবে না। তো ওয়্যার ইজ নিউমেরিক দিলে ও নিউমেরিক অটোমেটিক্যালি শুধু নিউমেরিক ভ্যারিয়েবল গুলোকে পিক করবে এবং সেগুলোর কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখাবে। আচ্ছা, এরপর যেটা করা হচ্ছে জিজি প্লট, তাই না? আমরা গ্রামার অফ গ্রাফিক্স আমরা বলেছিলাম এই জিজি প্লট ফাংশনটা আমরা ইউজ করব। তো এখানে একটা স্ক্যাটার প্লট টাইপের করার চেষ্টা করব, বাট এখানে জিওম লাইন দেওয়া হয়েছে। তো আমরা কাকে প্লট করছি? ইয়ার এর এগেনস্টে ভলিউম। তো ভলিউম হচ্ছে ওয়ান্স এগেইন নাম্বার অফ শেয়ারস, তাই না? ভলিউম অফ শেয়ারস, তো নাম্বার অফ ডেইলি শেয়ারস ট্রেডেড ইন বিলিয়ন্স, কতগুলো করে শেয়ার ট্রেডেড হয়েছে ইন বিলিয়ন্স। আর এখানে ল্যাবস এর আন্ডারে আমরা টাইটেল দিতে পারি, পুরো গ্রাফের একটা টাইটেল, এক্স অ্যাক্সিস এর লেবেল করতে পারি, ওয়াই অ্যাক্সিস এর লেবেল, ভলিউম করা হচ্ছে। তো জিজি প্লটটা এখানে অ্যাপ্লাই করছি এস মার্কেটে, সো পাইপ দিয়ে কানেক্ট করেছি। বা জিজি প্লটে যখন আমি লেয়ার অ্যাড করব তখন প্লাস দিয়ে দিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? সো এটা তোমাদের মনে আছে হোপফুলি। সো ফার্স্টে জিজি প্লটটা যখন আমি এখানে করছি, শুধু এই লাইনটা, এখানে অ্যাস্থেটিক্স, তাই না? এই এস হচ্ছে অ্যাস্থেটিক্স, মানে আমি আসলে কোন অ্যাক্সেসে কোনটা ইয়ে করব, কয়টা ইয়ে থাকবে।
তো এখানে এক্স অ্যাক্সিস এ ইয়ার, ওয়াই অ্যাক্সিস ভলিউম, এইটুকু। কিন্তু এটা কিন্তু গ্রাফটা জেনারেট করছে না, এটা শুধু, তো আমি আবার বলেছিলাম তাই না, আমি যদি এইটুকু রান করি তাহলে শুধু লেআউটটা প্রডিউসড হবে। এই যে দেখতে পাচ্ছ যে গ্রাফের শুধু পেপারটা তাই না, লেআউটটা প্রডিউসড হয়েছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেবেল হয়েছে, যেহেতু আমি ইয়ার আর ভলিউম বলেছি ওই দুটোকে স্পেশালি। তারপরে এর সাথে আবার লেয়ারে আমার অ্যাড করতে হবে, এটা কি লাইন গ্রাফ হবে নাকি ধরো স্ক্যাটার প্লট হবে। সো স্ক্যাটার প্লট হবে, সেটা তোমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। সো প্লাস দিয়ে তুমি লেয়ারটা অ্যাড করবে। সো জিওম লাইন যখন আমি বলছি, ওকে স্পেসিফিক্যালি আমি বলছি যে এটা একটা লাইন গ্রাফ হবে। তারপর প্লাস দিয়ে তুমি যদি অ্যাক্সেস গুলো লেবেল করতে চাও তাহলে আবার প্লাস দিয়ে এই ল্যাবস ফাংশনের আন্ডারে টাইটেল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর লেবেল গুলো অ্যাড করতে হবে। এনিওয়ে আমি এটা যখন রান করছি তখন এটা এরকম, সেটা একটু অড লাইন গ্রাফ তাই না, মানে এখানে লাইন গ্রাফটা খুব মিনিংফুল হচ্ছে না, এটার একটা কারণ আছে, কেউ আইডিয়া করতে পারো? এখানে আমি ইয়ার এর এগেনস্টে প্লট করেছি তাই না, তো ইয়ারে কিন্তু অনেকগুলো মার্জড হয়ে গেছে, অনেকগুলো ডেটা পয়েন্ট, আমার ডেইলি ডেটা আছে কিন্তু একটা ইয়ারে তো অনেকগুলো ডে এর ইনফরমেশন আছে। তো এটা আসলে আম, খুব মানে আমি ডে ডে এর এগেনস্টে বসাইনি তাই না, ডে এর এগেনস্টে ভলিউম এভাবে না, আমি ইয়ার এর এগেনস্টে বসিয়েছি। তো এটা আসলে লাইন গ্রাফটা বেসিক্যালি রেঞ্জের মতো দেখাচ্ছে আর কানেক্ট করেছে মিড পয়েন্টে। তো এটাকে আমি আসলে জিওম লাইন না বলে জিওম পয়েন্ট যদি বলি, জিওম পয়েন্ট, এই যে তাহলে এরকম পয়েন্ট আসবে, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছ এখানে আসলে ইয়ারের উপর অ্যাগ্রিগেটেড হয়েছে, কারণ অনেক ডে ডেটা বা ইয়ার ওয়াইজ। সো আমি কাইন্ড অফ রেঞ্জটা দেখতে পাচ্ছি, মিনিমাম থেকে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা কোথায় দেখা যাচ্ছে। সো ভলিউমের এখানে কিছুটা দেখা যাচ্ছে যে মাঝখানে একটু কমেছিল না, নাম্বার অফ ভলিউম, নাম্বার অফ স্টকস ট্রেডেড, সেটা কিছুটা কমেছে, বাট 2005-এ আবার বেড়েছে এটা একই দিকে। আচ্ছা, সো এটা বেসিক আমাদের এক্সপ্লোরেটরি কিছু গ্রাফ আমরা ক্রিয়েট করলাম, বাট নেক্সট আমরা লজিস্টিক রিগ্রেশনে যাব, ঠিক আছে। সো লজিস্টিক রিগ্রেশন, তোমরা জানো আউটকামটা বাইনারি হতে হবে, এটা বাইনারি লজিস্টিক রিগ্রেশন। তো আমাদের এখানে আউটকামটা কি হতে পারে, কেউ আইডিয়া করতে পারো? একটাই কোয়ালিফাই করবে আউটকাম, কোনটা সেটা? একটা ভ্যারিয়েবলই আছে ক্যাটেগরিক্যাল বাইনারি তাই না, সেটা হচ্ছে ডাইরেকশন। তো আমার এই যে স্টক মার্কেট ডাইরেকশনটা আপ ডাউন তাই না, তো আমি বেসিক্যালি দেখতে চাই যে আমার আজকের দিনের ডাইরেকশনটা আপ ডাউন যে হচ্ছে আজকের দিনে, রিটার্ন পজিটিভ না নেগেটিভ, সেটা আগের ল্যাগের তাই না, মানে আগের 2 দিন আগের, একদিন আগের প্রাইসের সাথে কতখানি কোরিলেটেড, বা আগের ইয়ের সাথে প্রাইস চেঞ্জটা কেমন সেটার উপর ডিপেন্ড করছে কিনা। তো আমরা এই যে জিএলএম ফিট তাই না, আমরা জিএলএম ফিট এটার এগেনস্টে অ্যাসাইন করছি। তো আমি জিএলএম ফিটের নামে একটা অবজেক্ট আমি আসলে এনভায়রনমেন্টে দেখতে পাবো, সেটার এগেনস্টে কি থাকবে। তো আমি একটা ফাংশন অ্যাপ্লাই করছি জিএলএম। আচ্ছা, জিএলএম ফাংশনটা কি তোমাদের বলা হয়েছিল? আমরা এলএম এলএম ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু জিএলএম করি নাই তাই না। তো তোমরা যদি এটার সম্পর্কে জানতে চাও, সো হেল্প জাস্ট জিএলএম দাও, এটা জেনারেলাইজড লিনিয়ার মডেল, ঠিক আছে। তো জেনারেলাইজড লিনিয়ার মডেল
মানে আমরা পড়বো না আসলে, বা জেনারেলাইজড লিনিয়ার মডেলস এর আন্ডারে লিনিয়ার মডেল ছাড়াও ওই নন লিনিয়ার মানে নন লিনিয়ার মডেল, ফর এক্সাম্পল লজিস্টিক রিগ্রেশন, এগুলো একটা জেনারেল ফ্রেমওয়ার্কের আন্ডারে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের স্ট্যাটিস্টিক্স এ আলাদা কোর্স হিসেবে আমরা পড়ি, জেনারেলাইজড লিনিয়ার মডেলস। তো এটা আসলে যেটা করা হয়েছে যে ডিফারেন্ট লিনিয়ার নন লিনিয়ার মডেল কে একই ফ্রেমওয়ার্কে আনার চেষ্টা করা হচ্ছে। যে তোমরা জানো যে লজিস্টিক রিগ্রেশনও আসলে একটা ফর্মটা লিনিয়ার, তাই না? যে অডস, লগ অডস, মনে আছে লগ অডস এর ফর্মটা লিনিয়ার? এটা প্রুফ হতে এসেছিল তোমাদের মিড টার্মে, সবার মনে আছে? হ্যাঁ, লগ অডস এর ফর্মটা লিনিয়ার। সো আমরা কিভাবে লিঙ্ক করছি সেটা আসলে ম্যাটার করে। তো আহ, এই জিএলএম এর আন্ডারে আমরা লিনিয়ার মডেলও রান করতে পারি, নন লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন টাইপ মডেলও রান করতে পারি। জাস্ট কিছু জিনিস আমাদেরকে স্পেসিফাই করতে হবে, যে আর কে বলতে হবে এটা লজিস্টিক হিসেবে ট্রিট করবে নাকি লিনিয়ার মডেল হিসেবে ট্রিট করবে। তো এই ফ্যামিলি, তো ফ্যামিলির আন্ডারে আসলে অনেকগুলো অপশন আছে। যে আমরা এই লিঙ্ক ফাংশন, এখানে লিঙ্ক ফাংশনের কথা বলা হয়েছে, যদিও আমরা এটা কভার করি নাই। লিঙ্ক ফাংশন তোমরা জানো না, বাট আমাদের অত ওয়ারি করার কিছু নাই। আমরা জাস্ট দেখবো যে এখানে জিএলএম ফাংশনের আন্ডারে, সো ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা তোমরা জানো কিভাবে লিখতে হয়, তাই না? আমরা এলএম ফাংশনেও ফর্মুলাটা স্পেসিফাই করেছিলাম। সো লেফট হ্যান্ড ভ্যারিয়েবলটা হচ্ছে আউটকাম ভ্যারিয়েবল, সো এখানে ডাইরেকশন, বাট এটা মনে রেখো এটা বাইনারি, তাই না? আর রাইট হ্যান্ড সাইডে আমার এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল গুলো আছে, এগুলো অ্যাড করতে হয় প্লাস দিয়ে। সো lag 1 থেকে lag 5 আছে, আর ভলিউমটাকেও আমরা অ্যাড করেছি। তো আমরা আসলে ডাইরেকশনটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি lag 1 থেকে lag 5। তো 5 ভ্যারিয়েবল গুলো দিয়ে বেসিক্যালি 1 থেকে 5 ডেজ এর মধ্যে যে চেঞ্জ হয়েছে রিটার্নে সেটা, সেগুলোর সাথে, আর ভলিউম, তাই না? যে কত ভলিউম স্টক ট্রেডেড হয়েছে অন এ পার্টিকুলার ডে। আচ্ছা, ডেটাটা স্পেসিফাই করতে হবে অবভিয়াসলি। এস মার্কেট ডেটা স্পেসিফাই না করলে ও কিন্তু বুঝতে পারবে না যে এই ফর্মুলাটা কোথায়, কোন কোন ডেটার উপর অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো ওকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে ডেটাটা হচ্ছে এস মার্কেট। আর এখানে দেখো ফ্যামিলি, তো ফ্যামিলির অপশন গুলো বাইনোমিয়াল। তো বাইনোমিয়াল মানে হচ্ছে এটা বেসিক্যালি, তোমরা তো বার্নলিও পড়েছো, তাই না? তো বাইনোমিয়াল হচ্ছে আমরা ওই যে বাইনারি ভ্যারিয়েবলের ট্রিটমেন্ট। তো এখানে এই জন্য মানে আমি যেহেতু বাইনারি লজিস্টিক, এখানে ফ্যামিলিটা বাইনোমিয়াল হতে হবে। তো ফ্যামিলি, এখানে এটা বোধহয় গাউসিয়ান দিলে লিনিয়ার হবে। আমি শিওর না যে ফ্যামিলির অপশন গুলো এখানে দেখা যায় কিনা, আমি একটু দেখি। হ্যাঁ, এই যে দেখো ফ্যামিলিতে যখন ক্লিক করেছি বাইনোমিয়াল, এটা লজিট, ঠিক আছে? তো গাউসিয়ান হচ্ছে আইডেন্টিটি, বাট গাউসিয়ান হচ্ছে আসলে আমাদের লিনিয়ার মডেল, এলএম যেটা আর কি। ঠিক আছে, সো ফ্যামিলি বাইনোমিয়াল এটা স্পেসিফাই করাটা নেসেসারি ওকে বোঝানোর জন্য যে এই জিএলএম জেনারেলাইজ লিনিয়ার মডেলটা হচ্ছে একটা লজিস্টিক রিগ্রেশন মডেল। তো আমরা এটা রান করি, রান করেছি। এবার সামারি জিএলএম ফিট, যেরকম আমরা সামারি দেখেছিলাম। তো জিএলএম ফিটটা কি বলতো, কেউ বলতে পারবা জিএলএম ফিট? আমি সামারির ভিতরে ব্র্যাকেটে যে জিএলএম ফিট দিয়েছি প্যারেনথেসিসের ভিতরে, এই জিএলএম ফিটটা কি কন্টেইন করছে? জিএলএম ফিটটা আসলে এই যে এখানে দেখো, এখানে জিএলএম ফিট অবজেক্টের এগেইনস্টে আমি এই মডেলের আউটপুটটা সেভ করেছি, তাই তো? তো এখানে আসলে অনেক কিছুই আছে। এই যে মনে আছে এই জিএলএম ফিটটা দেখো এনভায়রনমেন্টে কিন্তু আসছে, কারণ আমি জিএলএম ফিট মানে জিএলএম ফিট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, আর ওই অবজেক্টের এগেইনস্টে আমি এই লজিস্টিক রিগ্রেশন মডেলের আউটপুট গুলো কাইন্ড অফ সেভ করেছি। তো জিএলএম ফিটে যদি ক্লিক করো তাহলে দেখবে যে এখানে অনেক ধরনের আউটপুট আছে, তাই না? কোফিশিয়েন্ট আছে, রেসিডুয়ালস আছে,
এটা আমরা লিনিয়ার মডেলেও দেখেছিলাম, ঠিক আছে? তো এটা আসলে অনেক ধরনের আউটপুটের একটা কম্বিনেশন, একটা লিস্ট, ঠিক আছে? তো শুধু প্রেডিকশন বা ইয়ে না, আসলে প্রেডিকশন বরং আমরা প্রবাবলি এখানে নাই। তো এখানে দেখো ফর্মুলাটাও আছে, ঠিক আছে, টার্মস, তো ডেটা, ডাইমেনশনটা আছে, ঠিক আছে, অনেক ধরনের জিনিস আছে। তো এটা একটা খুব কমপ্লেক্স একটা লিস্ট অফ অবজেক্টস। তো পুরো আউটপুটটাই সেভড আছে এখানে। তো এখান থেকে আমরা আসলে ডিফারেন্ট জিনিস এক্সট্রাক্ট করব। তো আমি যখন সামারি জিএলএম ফিট দিব, তখন ও এই জিএলএম ফিটের যে ডিফারেন্ট আউটপুট গুলো আছে, অনেক ধরনের আউটপুট, সেখান থেকে সিলেক্টিভ কিছু নেসেসারি আউটপুট আমাকে, নেসেসারি না, সিলেক্টিভ কিছু আউটপুট আমার আউটপুট আমাকে শো করবে, যেগুলোতে আমরা বেশি ইন্টারেস্টেড আর কি। তো সামারি জিএলএম ফিট দিলে দেখো এই যে এইভাবে খুব নাইসলি আউটপুটটা আসছে, যে যেটাতে আমরা সাধারণত ইন্টারেস্টেড, কারণ আমরা ইন্টারেস্টেড হচ্ছে রিগ্রেশনের কোফিশিয়েন্টে, তাই না? বাট মাইন্ডফুল থেকেও যে এটা হচ্ছে একটা লজিস্টিক রিগ্রেশন। তো এই যে এস্টিমেটটা দিচ্ছে, এস্টিমেটের ভ্যারিয়েবল এগেনস্ট এস্টিমেট স্ট্যান্ডার্ডের এস্টিমেটটা আসলে কি? এটা কিন্তু লিনিয়ার, আমাদের যে লগ অডস এর ফর্মে ছিল তখন বিটা ওয়ান, তাই না, বিটা বিটা নট, বিটা ওয়ান, বিটা টু, এই প্যারামিটার গুলো ছিল, এই প্যারামিটার গুলোর ভ্যালু, ঠিক আছে? সো এটা কিন্তু লগ অডস এর টার্মে, তো প্যারামিটার গুলো আসলে লগ অডস যেখানে লিনিয়ার ছিল, সেই সেই প্যারামিটার গুলো, সো এক্সাক্ট বিটা নট, বিটা ওয়ান। কিন্তু আমরা আসলে লজিস্টিক রিগ্রেশনে কিসে ইন্টারেস্টেড হই, মানে কোনটা মোর মিনিংফুল, মানে এই প্যারামিটার গুলোকে ডাইরেক্টলি বা এস্টিমেট গুলোকে ডাইরেক্টলি ইন্টারপ্রিট করার চেয়ে আমরা কিভাবে ইন্টারপ্রিট করতে চাই, এটাও তোমাদের মিড টার্মে ছিল, কারো মনে আছে? লজিস্টিক রিগ্রেশনে এস্টিমেট বা কোফিশিয়েন্টটাকে কিভাবে ইন্টারপ্রিট করলে মোর মিনিংফুল হয়? ওয়ান মাইনাস করতে হবে, নট নেসেসারি, ই টু দি পাওয়ার বিটা। ই টু দি পাওয়ার বিটাটা কি? তো একটা নাম আছে তো, আমরা যে ডিরাইভও করেছিলাম, অডস রেশিও, মনে আছে? হ্যাঁ, অডস রেশিও। তো অডস রেশিও টার্মে ইন্টারপ্রিট করা যায়, অডস রেশিওটা ই টু দি পাওয়ার বিটা ওয়ান বা বিটা টু যখন তুমি লিখবে, তখন যে ভ্যালুটা পাবে ওটা বলবে যে একটা গ্রুপের তুলনায় আরেকটা গ্রুপের বা এক, মানে এটা কন্টিনিউয়াস হলে এক ইউনিট ইনক্রিজ করলে তোমার odds of গোয়িং ডাউন, তাই না, ইন্ডেক্সটা গোয়িং ডাউন কতখানি বেশি বা কম। তো এখানে আমরা টাইডিটা আরো একটু নাইস ওয়েতে এই একই আউটপুটটাকেই শো করে, তাই না? আমরা দেখেছিলাম যে এটা এখানে আচ্ছা, রেড কালার গুলো কেন দেয় সেটা আমার একটু দেখতে হবে। ওকে, হ্যাঁ, সো একই ইনফরমেশন বাট একটু মোর কম্প্যাক্টলি এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর গ্লান্স, গ্লান্স তো গ্লান্স হচ্ছে জাস্ট মানে সিলেকশন অফ রোজ দেখাবে তোমাকে। ও না, সরি, গ্লান্স হচ্ছে কিছু পিট স্ট্যাটিস্টিক্স দেখাবে, তাই না, কিছু ক্রাইটেরিয়ান। তো এখানে এআইসি বিআইসি আছে। আবার হ্যাঁ, এটা লাইকলিহুড রেশিও টেস্টের একটা স্ট্যাটিস্টিকের ভ্যালুও আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি এখানে যে কোফিশিয়েন্ট জিএলএম ফিট দিলে তোমার জাস্ট কোফিশিয়েন্ট গুলোর ভ্যালু আসবে, তাই না, ল্যাগ ওয়ান এর কোফিশিয়েন্টটা কত, ল্যাগ টু কত, এন্ড সো অন। তো এটাকে আমরা আসলে অডস রেশিও টার্মে ইন্টারপ্রিট করতে চাই। তো আমি যদি এক্সপোনেন্ট, তাই না, ব্র্যাকেটে কোফিশিয়েন্ট জিএলএম ফিট দিয়ে রান করি, তাহলে আমি এই যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলো এখন অডস রেশিও, ঠিক আছে? সো অডস রেশিও গুলো ভেরি ক্লোজ টু ওয়ান। সো ওয়ান হলে আসলে কি হবে, ওয়ান, অডস রেশিও ওয়ান হওয়া মানে কি?
হ্যাঁ ইকুয়াল আউট, সো এটার কোনো ইম্প্যাক্ট নাই খুব একটা, তাই না? অডসটা চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমরা আসলে পি ভ্যালু যখন দেখছিলাম যে টেবিলে, পি ভ্যালু গুলো ভেরি হাই, ঠিক আছে? তো কোনোটাই সিগনিফিকেন্ট না। তো মোস্ট ক্লোজ মানে সবচেয়ে লোয়েস্ট পি ভ্যালু হচ্ছে ল্যাগ ওয়ান এর কোফিশিয়েন্টের পি ভ্যালুটা 0.145, বাট আদারওয়াইজ অন্যগুলো ভেরি হাই, সো কোনোটাই সিগনিফিকেন্ট না। সো এটা অডস রেশিও দেখেও কিছুটা আইডিয়া করতে পারছো যে সবগুলো ভেরি ক্লোজ টু ওয়ান। বাট ল্যাগ ওয়ান আর ল্যাগ টু তে আসলে অডসটা কম ছিল, গোয়িং ডাউন, ডাউনের অডসটা কম, আর ল্যাগ থ্রি, ল্যাগ ফোর, ল্যাগ ফাইভ এটা বেশি, স্লাইটলি বেশি। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে এই মিউটেড ফাংশনটা হচ্ছে নতুন ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করতে পারি। তো আমি টাইডি জিএলএম ফিট, তাই না, টাইডি জিএলএম ফিট রান করলে আমি এই স্ট্যাটিস্টিক গুলো পাচ্ছি। আর এর সাথে আমি আরেকটা ভ্যারিয়েবল, আরেকটা কলাম অ্যাড করতে চাই, ঠিক আছে? তো সেই কলামটা অ্যাড করার জন্য আমি পাইপ দিয়ে মিউটেট ফাংশনটা লিখেছি। মিউটেট হচ্ছে একটা নতুন কলাম বা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে। তো কি নামে ক্রিয়েট করবে দেখো, নামটা আমি দিচ্ছি অডস রেশিও। আর ইকুয়াল টু অডস রেশিওটা কিভাবে কম্পিউটেড হবে সেটা আমি লিখে দিচ্ছি। এটা এক্সপোনেন্ট কোএফিশিয়েন্ট জিএলএম ফিট। তো জিএলএম ফিটের কোএফিশিয়েন্ট গুলোর এক্সপোনেন্ট নিয়ে এটা মিউটের নতুন কলামটা ক্রিয়েট হবে। তার সাথে আবার পাইপ দিয়ে দিচ্ছি সিলেক্ট করো। এরপরে আমি নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, আবার সিলেক্ট করে দিচ্ছি সব না, আমি আর এস্টিমেটটা দেখতে চাই না, এই যে নিচে আছে, আমি শুধু অডস রেশিওটা দেখতে চাই, স্ট্যান্ডার্ড এরর দেখতে চাই। আচ্ছা, স্ট্যাটিস্টিক এটাও আমি বাদ দিতে পারি, বাট পি ভ্যালু দেখতে চাই। তো আমি যদি এটা রান করি তাহলে দেখো এখন এই যে অডস রেশিও, তাই না, আমার এস্টিমেটের জায়গায় অডস রেশিও আমি দেখতে পাচ্ছি। তো আমি সাধারণত লজিস্টিক রিগ্রেশনে আমরা অডস রেশিওতে ইন্টারেস্টেড হই। আচ্ছা, এরপরে হ্যাঁ, প্রেডিক্টেড প্রবাবিলিটিস অ্যান্ড ক্লাসেস। তো এখানে যেটা করা হয়েছে হচ্ছে, আমাদের খুব টাইম নাই আসলে, তো আমাকে জাস্ট একই, এরপরে একই রকম জিনিসই আছে অনেক কিছু, বাট আমি জাস্ট কুইকলি বলি যে এখানে দেখো জিএলএম রেজাল্টস নামে আমি সেভ করছি এস মার্কেট ডেটার উপর, পাইপ দিয়েছি মিউটেট। তো আমি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি কি কি, জিএলএম প্রবাবিলিটি। তো জিএলএম আন্ডারস্কোর প্রব নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, সেটা কি করছে, প্রেডিক্ট ফাংশনটা অ্যাপ্লাই করছে এই জিএলএম ফিট ডেটার উপর। তো জিএলএম ফিট ডেটার উপর, সরি, জিএলএম ফিট মডেলটাকে ইউজ করছে, আমরা জিএলএম ফিট মডেলটাই এখানে, তাই না, এই যে জিএলএম ফিট। তো সেখানে সেটা অ্যাপ্লাই করছে মডেলটা। আর টাইপ হচ্ছে রেসপন্স। তো টাইপ রেসপন্স দেওয়া মানে হচ্ছে আহ, আমার এটা প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি প্রেডিকশন হিসেবে প্রবাবিলিটি আসবে। তো আমি যদি প্রেডিক্ট ফাংশনটা এখানে এন্টার দিয়ে করি, দেখো প্রেডিক্টের এখানে অবজেক্ট। তো অবজেক্ট আর ডিফারেন্ট রকমের আর্গুমেন্ট আছে, আমি অবশ্য এখানে সব আর্গুমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রেডিক্ট ডট ডিএলএম দেখি এটাতে কি আছে। তো টাইপ, এই যে টাইপ দেখো রেসপন্স আছে, তাই না, এখানে লিঙ্ক আছে, টার্মস আছে। তো টাইপ, এই যে টাইপ রেসপন্স gives the predicted probabilities. The terms option returns a matrix giving the fitted values of each term. But anyway, response টার্মটা তোমাকে predicted probability দিবে লজিস্টিক রিগ্রেশন থেকে। তারপর আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, কমা দিয়ে যখন করছি, মিউটেটের ব্র্যাকেটের মধ্যেই আছে জিএলএম প্রেড, ঠিক আছে, প্রথমটা জিএলএম প্রবাবিলিটি, তারপর জিএলএম প্রেডিকশন। তো আমি এখন প্রেডিকশন করব, ক্লাসিফাই করব। তো ইফ এলস, ইফ এলস কমান্ডটা বলছে যে
এখানে আমি একটা আর্গুমেন্ট দিব, এটা যদি ট্রু হয় তাহলে ফার্স্ট লেবেল দিবে ও, আর যদি ফলস হয় তাহলে এটা লেবেল দিবে। সো জিএলএম প্রবাবিলিটি যদি গ্রেটার দেন 0.5 হয়, সো 0.5 এর চেয়ে বেশি হয় প্রবাবিলিটি, ও তাহলে এটা আপ হবে, সরি আমি এখানে আপটাকে হচ্ছে আমরা হাইলাইট করছি। সো প্রবাবিলিটি, আমরা প্রবাবিলিটি অফ গোয়িং আপ দেখছি, নট গোয়িং ডাউন, ঠিক আছে। সো 0.5 এর বেশি হলে আপ হবে, আর 0.5 এর কম হলে এটা ডাউন হবে। আর জিএলএম প্রেডিক্ট কে আবার, মানে এই যে উপরে জিএলএম প্রেডিকশনটা ক্রিয়েট করেছিলাম, এটাকে আবার কি করছি, জিএলএম প্রেডিক্ট নামেই সেভ করছি, কিন্তু এখানে এখন আগের, দেখো এটা ওভাররাইট করছি। এই জিএলএম প্রেডিক্ট যেটা আমি আগের লাইনে ক্রিয়েট করেছিলাম সেটাকে ফ্যাক্টর হিসেবে ডিফাইন করছি, কারণ এটা এসেনশিয়ালি ফ্যাক্টর হবে, কারণ এটা লেভেল নিচ্ছে আপ এন্ড ডাউন, তাই না। বাট এটাকে ফ্যাক্টর না বলে দিলে এটা ফ্যাক্টর ডাইরেক্টলি ফ্যাক্টর হিসেবে এটা ট্রিটেড হবে না। আচ্ছা, লেভেলস হচ্ছে লেভেল ডাইরেকশনের যে লেভেল গুলো ছিল আপ এন্ড ডাউন, সেই লেভেল গুলোই নিবে। সো এটা অলরেডি আমরা আসলে আপ এন্ড ডাউন হিসেবেই ডিফাইন করেছি এখানে, বাট লেভেল হিসেবে ডাইরেকশনের লেভেল গুলোই দেওয়া হচ্ছে। তো এটা যদি আমি করি, জিএলএম রেজাল্টস নামে আমার আরেকটা অবজেক্ট আছে, তাই না। এখন দেখো জিএলএম রেজাল্টস যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখো আমার এই যে নতুন দুইটা মানে কলাম ক্রিয়েট হচ্ছে, প্রবাবিলিটি আর জিএলএম প্রেডিকশন। তো এখানে দেখতে পাচ্ছ 0.5 এর উপরে গেলে এটা আপ হচ্ছে, 0.5 এর নিচে হলে জিএলএম প্রেডিকশন ডাউন হচ্ছে, তাই না। সেইভাবে আমি ক্রিয়েট করেছি। তো তারপরে আমি যেটা করেছি দেখো, আমরা যেটা করছি জিএলএম রেজাল্টস এর সাথে, জিএলএম রেজাল্টস থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো জিএলএম রেজাল্টস থেকে আমি কি কি দেখছি, ডাইরেকশন, যেটা আমার অরিজিনাল ডাইরেকশন ভ্যারিয়েবল ছিল আপ এন্ড ডাউন। জিএলএম প্রবাবিলিটি দেখছি, আমার যে প্রেডিক্টেড প্রবাবিলিটি আছে, আর আমি যে ক্লাস লেভেল দিয়েছি, প্রেডিক্টেড প্রবাবিলিটি গ্রেটার দেন 0.5 হলে আপ, 0.5 এর নিচে হলে ডাউন, ঠিক আছে। তারপর স্লাইস করে এটার ফার্স্ট 10 রোজ দেখছি। তো এখানে দেখো আমরা এই কম্পারিজনটা কিছুটা দেখতে পাচ্ছি, যে আমার অরিজিনাল ডাইরেকশনটা ছিল আপ, আমার প্রেডিক্টেডও আপ হয়েছে। এখানে অরিজিনালটা আপ ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি ভুল করেছি, ডাউন হয়েছে। এখানে ডাউন ডাউন ঠিক আছে, বাট এখানে আবার ভুল হয়েছে, আপ আপ ছিল অরিজিনালি, আমার ডাউন এসেছে, তাই না। তো এখান থেকে কিন্তু আমরা আসলে আমাদের যে কনফিউশন ম্যাট্রিক্স, সেই ধরনের জিনিস আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, কন্ট্রাস্টটা যদি দেখি, কন্ট্রাস্ট মানে এই যে ডাউনকে 0 আপকে 1, তার মানে হচ্ছে আপটা হচ্ছে আমাদের ট্রিটেড হবে পজিটিভ ইয়ে হিসেবে, ঠিক আছে, পজিটিভ আউটকাম হিসেবে। জিএলএম রেজাল্টস কাউন্ট, জিএলএম প্রেডিকশন ডাইরেকশন, এটা যেটা হচ্ছে এখানে কাউন্ট করছি আমি কি, জিএলএম প্রেডিকশন দুইটা ভ্যারিয়েবল দিয়েছি, প্রেডিকশন আর ডাইরেকশন। তাহলে আমার কনফিউশন ম্যাট্রিক্স এর মতো এক ধরনের জিনিস ক্রিয়েটেড হচ্ছে। তো এখানে আসলে কাউন্ট জিএলএম প্রেডিকশনের লেভেলের এগেনস্টে ডাইরেকশন। সো আমার জিএলএম প্রেডিকশনও ডাউন, অরিজিনাল ডাইরেকশনও ডাউন ছিল, এরকম 145টা আমার অবজারভেশন আছে। অরিজিনালি ডাউন ছিল কিন্তু, সরি অরিজিনালি আপ ছিল, আমার ডাউন হয়েছে এই 141 আছে। এটা কি ফলস পজিটিভ না ফলস নেগেটিভ, কেউ বলতে পারবা? এটা ফলস নেগেটিভ, তাই না। অরিজিনালি আপ ছিল, আমার এসেছে ডাউন, ঠিক আছে। এটাও আবার ভুল, অরিজিনালি ডাউন ছিল, আমার প্রেডিকশন হচ্ছে আপ, এরকম 457 ভ্যালুস আছে। এটা হচ্ছে ফলস পজিটিভ, তাই না। আর আপ আপ এটা কারেক্টেড, কারেক্ট মানে অ্যাকুরেট 507। আচ্ছা, এখানে আমি সামারাইজ করেছি, তো আমি দেখো সামারাইজ, তো দুটো ভ্যারিয়েবলের মানে এখানে আমি জিএম রেজাল্টস এর সাথে 5 দিয়ে অ্যাড করেছি। আমি জিএলএম, তো মিন দেখছি দেখো, তো আমি নতুন ভ্যারিয়েবল অ্যাকুরেসি ক্রিয়েট করেছি। অ্যাকুরেসি কি থাকবে, মিন থাকবে, কার মিন থাকবে, এখানে একটা আর্গুমেন্ট হয়েছে জিএলএম প্রেডিকশন, আমার প্রেডিকশন এক্স্যাক্টলি ইকুয়াল টু ট্রু লেবেল, এটা হচ্ছে অ্যাকুরেট, তাই না। আমার যেসব
তো সেই যতগুলো প্রেডিকশন আমার এক্সাক্ট লেভেলের সাথে ম্যাচ করবে, ডাবল ইকুয়াল মানে ম্যাচ করা এক্স্যাক্টলি, তাহলে ও 1 নিবে। ঠিক আছে, তো এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, এটা যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু এটা হয়, তাহলে 1 নিবে। এরকম কতগুলো 1 আছে সেটার অ্যাভারেজটাও ক্যালকুলেট করবে। তো একইভাবে এররটা হবে নট ইকুয়াল টু, তো কতগুলো মিলে নাই আমার, আমার আপ এসেছে ওর ডাউন এসেছে, অরিজিনালি ডাউন ছিল, অরিজিনালি আপ ছিল, আমার ডাউন এসেছে। তো যেগুলোতে প্রেডিকশন আমার অরিজিনাল লেভেলের সাথে মিলছে না, সেটার আবার অ্যাভারেজ করেছে। তো এরর রেটটা দেখো, এটা যদি আমি রান করি তাহলে 0.5216, আর এটা 0.4784। তো 52.16% হচ্ছে অ্যাকুরেট, আর 47.84 হচ্ছে ইনঅ্যাকুরেট, তাই না, এরর রেট। তো এটা হচ্ছে ওভারঅল অ্যাকুরেসি, বাট ওভারঅল অ্যাকুরেসি সবসময় কারেক্ট ইনফরমেশন দেয় না, আমরা জানি। আম, আচ্ছা, এখানে কুইকলি আমি এটা বলি, তারপরে আমি তোমাদেরকে একটু তোমাদের যে অ্যাসাইনমেন্টের ডেটা সেটটা ওটা একটু দেখাচ্ছি। তো এখানে যেটা করা হচ্ছে, আমরা এতক্ষণ ফুল ডেটার উপর এটা অ্যাপ্লাই করেছিলাম, আর এখানে আমরা জানি যে ট্রেন টেস্টে এটা অ্যাপ্লাই করা যায়। তো এটাকে দেখো, স্মার্কেট ট্রেন নামে একটা ডেটা সেট আমি ক্রিয়েট করছি, এটা আমার অরিজিনাল স্মার্কেটের উপর পাইপ দিয়ে কি করছে, ফিল্টার। তো ফিল্টার হচ্ছে, তুমি যদি পার্টিকুলার রো কে সিলেক্ট করতে চাও, সো ফিল্টারের এগেইনস্ট আর্গুমেন্টে আমি কি দিয়েছি, ইয়ার লেস দেন 2005। সো এখানে আমি কোন রো গুলাকে সিলেক্ট করব, যে এটা 2005, ইয়ার 2005 ছাড়া 2005 এর নিচে যা যা ইয়ার আছে 2004 পর্যন্ত, সেই রো গুলা মানে সিলেক্টেড হবে। আর স্মার্কেট টেস্টের আন্ডারে আমি স্মার্কেট পাইপ দিয়ে ফিল্টার ইয়ার ডাবল ইকুয়াল টু, ঠিক আছে, এখানে ডাবল ইকুয়াল টু টা ইম্পর্টেন্ট, জাস্ট ইকুয়াল দিলে এটা আর্গুমেন্ট হয় না। আর্গুমেন্ট হতে হলে মানে কন্ডিশন হতে হলে, আর্গুমেন্ট না, কন্ডিশন হতে হলে ডাবল ইকুয়াল দিতে হবে। তো ইয়ার এক্স্যাক্টলি ইকুয়াল টু 2005, সেটা হচ্ছে আমার টেস্ট ডেটা। তো আমি দুটো ভাগে ভাগ করেছি টেস্ট ডেটা আর ট্রেন ডেটাকে। ট্রেন ডেটা হচ্ছে 2005 এর নিচে যা ইয়ারের ডেটা, আর 2005 এর যে ডেটাটা ইয়ারের, সেটা হচ্ছে টেস্ট। তারপরে একইভাবে দেখো আমরা, দেখো ডিম টেস্ট ডেটা দিলে এটা খুব অল্প ডেটা, 252 রোজ। এরপর আমরা দেখো একই ধরনের রিগ্রেশন রান করেছি, লজিস্টিক রিগ্রেশন, বাট জিনিসটা হচ্ছে ডেটাতে আমি এখন আর আমার ফুল ডেটা সেটের নামটা দেইনি, আমি স্মার্কেট ট্রেন দিয়েছি, তো আমার ট্রেন ডেটার উপর এটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আহ, তারপর আমি একইভাবে কিছু ভ্যারিয়েবল যে অ্যাড করেছি, জিএলএম প্রবাবিলিটি, তো এটা প্রেডিকশন, কিন্তু এখানে দেখো নিউ ডেটা সেটে আমি স্মার্কেট আন্ডারস্কোর টেস্ট দিয়েছি, টেস্ট ডেটার উপর এটা অ্যাপ্লাই করছি আমার প্রেডিকশন। ঠিক আছে, তো এটা আমি এই পার্টটা টেস্ট ডেটার উপর রান হবে। তো আমি একই রকম জিনিস এখানেও কাউন্ট করেছি, অ্যাকুরেসি আর ইয়েটা ক্যালকুলেট করেছি, বাট এটা ফুল ডেটা থেকে ডিফারেন্ট হবে একটু। তো এটা খুব কাছাকাছি, বাট স্লাইটলি হয়তো ডিফারেন্ট হয়েছে, এর আগে ছিল পয়েন্ট, হ্যাঁ এরর রেটটা কম ছিল, অ্যাকুরেসিটা বেশি ছিল, এখানে আবার এরর রেট বেশি হয়ে গেছে, অ্যাকুরেসিটা কম ট্রেনের উপর, টেস্টে, তাই না? তো টেস্টে আসলে এটা কম কাজ করার, হ্যাঁ টেস্ট আননোন ডেটা, তো সেটা। আচ্ছা, এনিওয়ে এরপরে ল্যাগ 1 ল্যাগ 2 দিয়ে আবার ইয়ে করা হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আম, আমি এখানে stop করি, আমি জাস্ট তোমাদের বলি যে তোমাদের আমি এই ডেটা করতে দিতে চাই, সেটা হচ্ছে এই চার্নিং ডেটা নামে একটা ডেটা আছে, তো এখানে কাস্টমারের ইনফরমেশন আছে, আর কিছু আহ এটা প্রবাবলি একটা প্যাকেজ, যেখানে টিভি প্রোভাইডার, যে টিভি ইন্টারনেট
ফোন, এগুলো বিভিন্ন রকম সার্ভিস ওরা দিয়ে থাকে, তো এটা বাইরের ডেটা। তো এখানে সিনিয়র সিটিজেন কিনা, পার্টনার আছে, এখানে ইনফরমেশনও আছে ডেটাটার, ভ্যারিয়েবল গুলোর। তো পার্টনার হচ্ছে ইফ দ্য কাস্টমার হ্যাজ এ পার্টনার, ডিপেন্ডেন্ট আছে কিনা, তো বেশিরভাগ ভ্যারিয়েবলই ক্যাটেগরিক্যাল। তো এই ডেটাটা আমি তোমাদেরকে সিলেক্টিভলি মানে সবাইকে দিব। এই ডেটাটা থেকে তোমরা যাদের শিখেছো সেইগুলোর অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা একটু ওপেন রাখছি আমি, তো কোনো পার্টিকুলার কোয়েশ্চেন আমি এখানে ডিফাইন করে দিব না, আমি জাস্ট বলবো যে তোমরা এটাকে এক্সপ্লোর করো, আর যা যা শিখেছো সেটা অ্যাপ্লাই করে একটা কাইন্ড অফ এক্সপ্লেনেশন, একটা রিপোর্টের মতো তৈরি করো, তৈরি করে দিও, ঠিক আছে? তো যা যা তোমরা, তো তোমরা শো অফ করতে পারো বা শোকেস করতে পারো যা যা শিখেছো, কিভাবে বেস্ট ওয়েতে শোকেস করবে সেটা ডেমনস্ট্রেট করাটাই আসলে ইয়ে। তো এটার আসলে ডেডলাইনটা একদম লাস্ট পর্যন্ত থাকবে। তো এটা তো তোমরা কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যেতে পারবে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারবো, একদম ডাইরেক্টলি আনসার আমি করবো না হয়তো, কিন্তু আহ, but, আহ, হ্যাঁ তোমরা আমাকে আমাকে মানে আমাকে এটার রিলেটেড কোয়েশ্চেন করতে পারবে। বাট এনিওয়ে, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসটা কবে নিতে পারবো তেমন না, এটা একটু দেখতে হবে, আমি কাল বা পরশু আসলে করি। আর সরি স্যার, আমি ডিসকানেক্ট। বলছিলে তো? কেউ কিছু বলছিলে? আমাকে শুনতে পাচ্ছ? স্যার সরি, আমার নেটে একটু প্রবলেম। আচ্ছা, এনিওয়ে এটার রেকর্ডিং তো আমি দিয়ে দিব। আর একটা যেটা হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে এমনি ক্লিয়ারলি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো নেক্সট, তোমাদের তো সানডেতে আমার সাথে ক্লাস ছিল তাই না? জি স্যার। হ্যাঁ, আমার যেটা হচ্ছে, আমার আনফরচুনেটলি আমি তো পরীক্ষা কমিটিতে আমাদের ইনস্টিটিউটে, তো ওটা ডে লং একটা ভাইভা হবে, আমাদের মাস্টার স্টুডেন্টদের ওখানে আমার থাকতে হবে। তো এটা প্রবাবলি তাহলে অন্যভাবে অ্যারেঞ্জ করতে হবে, তোমাদের কি অন্য সময় ক্লাস নেওয়া যাবে নাকি এটা অনলাইনে করতে হবে? আমাকে একটু জানিও আর কি, ঠিক আছে? জি স্যার। আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছ না? মানে ফ্রেমওয়ার্ক এটা, মানে এটা আমি আসলে ইয়ে করতে চাই না, ফ্রেমওয়ার্ক মানে আহ, আমি ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশনের কথা বলছো? এটা এটা আমি মানে কি কি বের করাটা, মানে আমি চাই তোমরা একটু এক্সপ্লোর করো, ঠিক আছে? সো এটা এখন ওপেন থাক, ঠিক আছে? এটা ডিসকাশন চলতে থাকবে, বাট আমি চাই তোমরা আগে ডেটাটা এক্সপ্লোর করো, ঠিক আছে? ডেটা কি ধরনের ইনফরমেশন আছে, তোমরাই চিন্তা করো যে কি ধরনের ইয়ে মানে তোমরা রান করতে পারো কি, ঠিক আছে? তো অনেক সময় তো মানে শুধু আমি স্পেসিফিক করে দিলাম যে এটা এটা করো, ঠিক আছে? বা তোমরা যে টুলগুলো শিখেছো সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, ওটা জাস্টিফাইড হবে কিনা, ভ্যারিয়েবল গুলো কি ধরনের। তো আমরা অনেক সময় আম, মানে আমাদের অবজেক্টিভ কিন্তু শুধু মানে ডিফাইন কোয়েশ্চেন, ঠিক আছে? ডিফাইন কোয়েশ্চেন ওইটা কি না, কোন কি ধরনের তুমি তো ঠিক আছে তাহলে
আর স্যার অ্যাসাইনমেন্টের ইন কোর্সের ব্যাপারে আপনি শুরুতে যে বলেছিলেন একটু যে 15% যে মার্ক থাকবে, এটা কি বেস্ট ওয়ান কাউন্ট হবে নাকি দুটোটার অ্যাভারেজ বা কিছু একটা? মানে দুইটা পার্ট করতে পারি আমি আর ঠিক কি। আছে, তাহলে আমি একটা লিস্টে আচ্ছা এটা সবাই ভালো। আচ্ছা, আমার একটু ল্যাগ হচ্ছে মনে হয়, আমি আমার নিজের কথাই শুনতে পাচ্ছি, সরি। এটা তাহলে আমাদের একটু ডিসকাস করতে হবে। আমি চাই অ্যাভারেজ বা একটাতে একটু বেশি পার্সেন্টেজ এরকম পার্সেন্টেজ মানে ইয়েতে আমরা ঠিক করতে পারি। আমাকে শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, তো এটা আমরা হয়তো ডিসকাস করতে পারি, কিন্তু দুটাকেই কাউন্ট করতে চাই আমি আর কি। Right? আচ্ছা ঠিক আছে, তো আমরা জানি না, আমি হয়তো কালকেও একটা যদি সময় পাই ক্লাস নিতে পারি, যদি তোমরা ফ্রি থাকো এরকম সময়ে, বাট ওটা আমি তোমাদেরকে জানাবো আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে রাখি, রাত হয়ে গেছে অনেক। ঠিক আছে, সবাই ভালো থাকো, আর হ্যাঁ, আমি নেক্সট ক্লাসের ইয়েতে অ্যানাউন্স করবো আর কি।